তারপর তো পুরো মাস জামাতের সাথে নামাজ হয়নি, সাহাবীর অপেক্ষা করছে নবী আর যান। কেন যাননি? তোমাদের উপর ফরজ হয়ে যাবে, এই আশঙ্কা করে আমি গেলাম না। নবী যাও বন্ধ করে দিলেন। তাহলে তোমরা যদি তারাবি পড়ো 20 রাকাত পড়তে হবে। নবীকে যদি ফলো করো তাহলে 3 দিন মসজিদুল নববীতে তারাবি পড়েছেন, 3 দিন পড়ো, সারা মাস পড়তে পারবে না, পারবে না, পারবে না। কথা বোঝাতে পারছি না? পড়লে কত পড়বেন? 3 দিন আর 20 রাকাত। তারাবি তো 20 রাকাত, উমারের সুন্নাত, এটার উপর ইজমা হয়ে গেছে গোটা বিশ্বে। বুখারী শরীফের হাদিস, আমি করা কথা, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান মাস এবং রমজান ছাড়া ওয়ালা ফি গায়রিহি, বুখারীর ইবারত ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবীজি আলা 11 রাকাআতিন, 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলুন। তাহলে স্পষ্ট হয়ে গেল রমজান ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়া। তাহলে এখানে তো স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। আর এই হাদিসটা তারা দলিল দেয়, এই তো 8 রাকাত, 8 আর 3, 8 রাকাত বেতের, 3 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, এই তো 11 রাকাত। ওরে সোনা, আম্মা জান আয়েশা কি বললেন? ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়াও নবী 8 আর 3 পড়েছেন। তো রমজান ছাড়া তো তারাবি হয় না বিশ্বে কোথাও। তারাবির সাথে সম্পর্ক রমজান মাসে। কথা বলেন, তারাবির সাথে কোন মাস সম্পর্ক? আপনি শাওয়াল মাসে, জিলকাদ মাসে তো তারাবি পড়েন, তো কোন মাসে পড়েন? রমজান মাসে। তাহলে এটা যদি তারাবি হতো, আম্মা জান ওয়ালা ফি গায়রিহি ইরশাদ করতেন না, বলতেন না। ওয়ালা ফি গায়রিহি স্পষ্ট হয়ে গেল রমজান ছাড়াও 8 আর 3 11 রাকাত নামাজ আদায় করতেন। তা রমজান ছাড়া তারাবি হয় না, তাহলে স্পষ্ট হলো এটা তাহলে কি নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। আর একটু জোরে, তাহলে স্পষ্ট হয়ে গেল এটা কিসের নামাজ? তাহাজ্জুদ। প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল, যদিও পরিষ্কার করেননি, প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল রমজান মাসেও কি তারাবি থাকা সত্ত্বেও নবী কি তাহাজ্জুদ পড়তেন? যদিও তাহাজ্জুদের উল্লেখ ছিল না, কিন্তু আম্মা জান প্রশ্নকারী সব প্রশ্নটা বুঝে নিয়ে উত্তর দিচ্ছেন। ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 আর 3 11 পড়তেন। 8 রাকাত রমজান ছাড়া যেটা পড়তেন রমজানও পড়তেন, ওটা বুঝালেন তাহাজ্জুদ। তাহাজ্জুদ, তাহাজ্জুদ। উমরকেও মান, উমারের 20 রাকাত তারাবি মান, এটা উমারের সুন্নাত মান। এরা বলছেন না নবী মানি কিন্তু উমারের 20 রাকাত তারাবি মানি না। তাহলে কি হলো? নবী মানা হলো? এক কথা বলেন, নবী মানা হলো? নবী যদি মানতো, নবী বলছেন আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলীকে মানো, আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত করে ধরো। তাহলে 20 রাকাত তারাবি কার সুন্নাত? উমরের সুন্নাত। তো নবী বলছেন সুন্নাতকে ধর, আর এরা বলছেন না 20 রাকাত তারাবি মানবো না, 8। এই রকম শ্রেণীর মানুষ বুঝি আপনাদের এলাকায় বোধহয় আশেপাশে কোথাও নেই মনে হয়। 8 রাকাত তারাবি পড়নেওয়ালা বুঝি নেই মনে হয়, কথাও বলেন। আচ্ছা, 8 রাকাত আর বলছে নবী মানি। এ কি মানলো নবীকে? আমার তো মাথায় ঢুকলো না। হ্যাঁ, 8 রাকাত তোমরা মানলে 8 রাকাত কোথা থেকে পড়লে তোমরা আমাকে জানাতে হবে, বলতে হবে। প্রথম নম্বর হলো 8 রাকাত কোথায় পেলে? আমি ওর দলিল দিচ্ছি আপনাকে। ভাইয়ের আমার, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। এদিকে তাকান। প্রশ্নকারী প্রশ্ন করলো, আম্মা জান নবীজির রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল?
এটা প্রশ্ন ছিল না যে রমজান মাসে তারাবির নামাজ কত পড়তেন, তারাবিরও উল্লেখ ছিল না। রমজান মাসে তাহাজ্জুদ কত রাকাত পড়তেন এটা উল্লেখ ছিল না। তাহাজ্জুদের উল্লেখ ছিল না, প্রশ্নকারী উল্লেখ করেননি। তারাবিরও উল্লেখ করেন। প্রশ্নকারী সির্ফ বলেছেন আম্মা জান রাসূলের রমজান মাসের কিয়ামুল লাইল রাত্রির নামাজ কেমন ছিল, রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল, এটাই প্রশ্ন। কিয়ামুল লাইল কেমন ছিল এটাই প্রশ্ন। তো আম্মা জান আয়েশা, আরে কি জ্ঞানী, উনাকে এরা তারাবি ধরে নিয়েছে, এরা তারাবি ধরেছে। আর আম্মা জান আয়েশা এত জ্ঞানী যে প্রশ্নকারী তাহাজ্জুদের উল্লেখ করেননি, তারাবির উল্লেখ করেন। তাহলে আম্মা জান বুঝতে পেরেছেন এরা কি প্রশ্ন করতে চেয়েছে, প্রশ্নকারীর উদ্দেশ্য কি, আম্মা জান আয়েশা বুঝতে পেরেছে। আর আম্মা জান আয়েশা যদি বুঝতে না পারেন, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। যিনি লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন, সবচেয়ে বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজা ছিলেন, লাখ লাখ হাদিসের হাফেজ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বুঝলেন না, দাঁড়ান, জ্ঞানী যারা হবে তাদেরকে ওই তারাবিরও প্রশ্ন, তারাবিরও উল্লেখ দরকার নেই, তাহাজ্জুদের উল্লেখ দরকার নেই। প্রশ্ন করলেই যারা জ্ঞানী হবে তারা ধরে নেবে ইনি কি বলতে চাচ্ছেন। যেমন আমি একটু উদাহরণ দিই, ইমরাউল কায়েস একজন বড় কবি ছিলেন। ইমরাউল কায়েসের কিছু শত্রুপক্ষ তাকে ধরেছে, জীবনের মতো তাকে হত্যা করবে, মারবে, মেরে ফেলবে। ইমরাউল কায়েস চিন্তা করলো আমাকে এরা মেরে ফেলবে। তখন ইমরাউল কায়েস বললেন যে আমাকে তোমরা মেরেই ফেলবে, তাহলে আমার একটা শর্ত। হ্যাঁ বলুন কি শর্ত? আমি একটা কবিতার একটা লাইন লিখে দেব, ওই কবিতার লেখা এক লাইন লেখা, ওটা আমাকে হত্যা করে আমার মেয়ে আছে, মেয়েকে দিয়ে দেবে, এইটা আমার শর্ত। তখন তারা হত্যাকারীরা বলল, ভালো করে বুঝবেন ওয়াজ, হত্যাকারীরা বলল আপনার কি কবিতা আগে দেখি, পৌঁছানো যাবে কিনা, কি লেখা আছে পড়বো, দেখবো, বুঝবো, তারপর আপনার মেয়েকে দেব, শর্ত মঞ্জুর। তারপরে শেষের কথা, আপনি আগে লিখুন। তখন ইমরাউল কায়েস কবিতার একটা লাইন লিখলেন। কি লিখলেন? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, বিরামনগর জরিল গাজী, কাঁটার ব্যবসা করেন। 10 বস্তা চাউল, 10 বস্তা চাউল দেবেন আর 2000 টাকার নগদ। ওনার কাঁটা ব্যবসা আছে, আল্লাহ ওনার রুজিতে বরকত দেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, তার মায়ে মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। হ্যাঁ খাতাটা লিয়ে ইমরাউল কায়েস কি লিখলেন শোনো ভালো করে, খুব মজার কথা। ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, এক কবিতার এক লাইন। এর মানে কি? মানেটা শুনুন। এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। ব্যাস, এবার পিতা কি করছে না করছে দ্বিতীয় লাইনটা লিখলে তো বোঝা যাবে। ওটা এক লাইন কবিতা। নিশ্চয়ই তোমার পিতা কি করছে, তোমার পিতাকে কেউ হত্যা করছে না, মেরে ফেলছে না, ছোটাছুটি করছে না, কোনো মুসিবতে আছে না, পেরেশানিতে আছে, কি নিশ্চয়ই তোমার পিতা কি ঘুমিয়ে আছে না অসুস্থ, কোনো খবর নেই, খবর নেই। নিশ্চয়ই এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। ব্যাস, কবিতার একটা লাইন, তার ব্যাখ্যার জামা। হত্যাকারীরা দেখে বলল অসুবিধা নেই, এটা যদি আমরা হত্যা করে যদি মেয়েকে দিই তাহলে আমরা আসামি হিসেবে ধরা পড়ব না। আমি কি বোঝাতে পারছি? আসামি হিসেবে ধরা পড়ব না, অসুবিধা নেই, মঞ্জুর শর্ত। হত্যা করলো ইমরাউল কায়েসকে, এত বড় কবিকে হত্যা করলো। ওই কবিতার একটা লাইন লেখা কাগজটি নিয়ে তার মেয়েকে দিয়ে দিল, তোমার বাপ পাঠিয়েছে। মেয়েটি পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো, এত জোরে জোরে কাঁদছে, আশেপাশে পাড়ার প্রতিবেশী বেরিয়ে এসছে, এসে বলল কি হলো, কি হলো, কাঁদছো কেন?
তখন মেয়ে বলছে আমি কাঁদছি এই জন্য, এরা আমার পিতাকে হত্যা করেছে। তখন এরাও বলছে আমরা হত্যা করেছি, তার প্রমাণ দিতে হবে, তো মুখে বললে হবে প্রমাণ। তখন মেয়েটি কবিতার, বাপের লেখা কবিতার এক লাইন লেখাটা দিয়ে বলল, এই দেখেন আমার বাপ লিখে পাঠিয়েছে। কি লিখে পাঠিয়েছি? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। তো এই পিতাকে এরা হত্যা করেছে, দ্বিতীয় লাইন তো নেই, লেখা নেই। তোমার বাপ তো বলেনি যে এরা হত্যা করেছে তোমার পিতাকে, দ্বিতীয় লাইন তো নেই, তাহলে কি করে বললে তোমরা এরা হত্যা করেছে? তখন শিক্ষিতা মহিলা ছিল, জ্ঞানী ছিল, সে বলছে কবিতার প্রথম লাইন যদি এটা হয়, এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা, এটা কবিতার প্রথম লাইন যদি হয়, দ্বিতীয় লাইনটা হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু, নিশ্চয়ই তোমার পিতাকে এই দুইজন হত্যা করেছে। বোঝাতে পারলাম না? হ্যাঁ, কথা বলেন আপনারা, সত্যি এরা বুঝতে পারেননি। শিক্ষিতা মহিলা, জ্ঞানী তো, সে বলছে তো আমাকে লিখতে হবে নি, লেখা দরকার কি আছে? ওইটা যদি লেখা থাকতো এই দুইজন হত্যা করেছে, তারা ওর লেখাটা পৌঁছাতো না তো। যার জন্য যে তার বাপ জানে আমার মেয়েকে একটা কবিতার লাইন লিখে দেব, মেয়ে বুঝতে পারবে এরাই হত্যাকারী আমার বাপের। পরের লাইনটা কি হবে সে বলে দিল, এত জ্ঞানী। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সময় দিয়েছেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা যত হাদিস riwayat করেছেন, আল্লাহু আকবার কাবীরা, পৃথিবীতে এত হাদিস নারীদের মধ্যে কেউ উল্লেখ করেননি যত আম্মা জান। লাখ লাখ হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশাকে প্রশ্নকারী যখন প্রশ্ন করলো রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল, প্রশ্ন যখন করেছে আম্মা জান প্রশ্নকারীর প্রশ্নটা ধরে নিয়েছেন ও কি বলতে চাচ্ছে, ঠিক ওইভাবেই আম্মা জান উত্তর দিচ্ছেন। উত্তরটা আজকের আর শোনাবো না, আপনারা যেভাবে মুরঝে আছেন ওইভাবে ওয়াজ হয় না, জোর করে কলেমা পড়ানো যায় না, শোনা এটা অন্য ব্যাপার। রাখলাম, পরে আবার আপনাদের কখনো আশেপাশে এলাকায় গেলে আপনারা প্রশ্ন করবেন, বেঁচে থাকবেন, তখন আপনাদের সামনে তুলে ধরবো। এটা আপনারা তো বলছে দুজনে, আর আরো তো সব আছে, কথা বলছে কেউ? একটু শোনেন না, একটু শোনেন না, মন দিয়ে একটু কথাও বলবেন না, মাথাটা বুঝতে না পারলে এরকম করে দিবেন। তবুও তো আমি মনটাকে সান্ত্বনা দেব যে যাক, মাথা তো নড়ছে, হ্যাঁ একটু নামাবে। হ্যাঁ, ঈদগাহ তোমরা ঘুমিয়ে পড়ো, হাত দেখাচ্ছ তো? হ্যাঁ আচ্ছা, সবাই শুনছে। হ্যাঁ ছেড়ে দাও, খুব ভালোবাসে তো। আমার ওয়াজ বোঝা যাচ্ছে না আপনাদের? আচ্ছা, এইবার আম্মা জান কি উত্তর দিচ্ছেন একটু শুনেন। প্রশ্নকারী কিন্তু ডাইরেক্ট বলেনি তাহাজ্জুদ তারাবি, কোনো প্রশ্ন নেই, ডাইরেক্ট প্রশ্নকারী কিয়ামুল লাইল কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারবেন না? তাহলে তিনি যদি বুঝতে না পারেন, পৃথিবীতে আর কেউ নেই বোঝার মতো। কথা বলছেন না কেন? আম্মা জান উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনেন, বুখারী শরীফের হাদিস। আমি গলা কথা, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান মাস এবং রমজান ছাড়া ওয়ালা ফি গায়রিহি, বুখারীর ইবারত ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবীজি আলা 11 রাকাআতিন, 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলুন, তাহলে স্পষ্ট হয়ে গেল রমজান ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়া। তাহলে এখানে তো স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। আর এই হাদিসটা তারা দলিল দেয়, এই তো 8 রাকাত, 8 আর 3, 8 রাকাত বেতের, 3 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, এই তো 11 রাকাত। ওরে সোনা, আম্মা জান আয়েশা কি বললেন? ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়াও নবী 8 আর 3 পড়েছেন।
তো রমজান ছাড়া তো তারাবি হয় না বিশ্বে কোথাও, তারাবির সাথে সম্পর্ক রমজান মাসে। কথা বলেন, তারাবির সাথে কোন মাস সম্পর্ক? আপনার শাওয়াল মাসে, জিলকাদ মাসে তো তারাবি পড়েন, তো কোন মাসে পড়েন? রমজান মাসে। তাহলে এটা যদি তারাবি হতো, আম্মা জান ওয়ালা ফি গায়রিহি ইরশাদ করতেন না, বলতেন না। ওয়ালা ফি গায়রি দিয়ে স্পষ্ট হয়ে গেল রমজান ছাড়াও 8 আর 3 11 রাকাত নামাজ আদায় করতেন। তা রমজান ছাড়া তারাবি হয় না, তাহলে স্পষ্ট হলো এটা তাহলে কি নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। আর একটু জোরে, তাহলে স্পষ্ট হয়ে গেল এটা কিসের নামাজ? তাহাজ্জুদ। প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল, যদিও পরিষ্কার করেননি, প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল রমজান মাসেও কি তারাবি থাকা সত্ত্বেও নবী কি তাহাজ্জুদ পড়তেন? যদিও তাহাজ্জুদের উল্লেখ ছিল না, কিন্তু আম্মা জান প্রশ্নকারী সব প্রশ্নটা বুঝে নিয়ে উত্তর দিচ্ছেন, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 আর 3 11 পড়তেন। 8 রাকাত রমজান ছাড়া যেটা পড়তেন রমজানও পড়তেন, ওটা বুঝালেন তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ 8 আর 3 রাকাত বেতের। করাকাত, আরে জোরে বলুন, করাকাত। আম্মা জান বলছেন আলা ইহদা আশার রাকাত, 8 আর 3 11 রাকাত, 3 রাকাত বেতের। হ্যাঁ, আর এরা পড়ে বেতের 1 রাকাত, কিন্তু 1 রাকাত বেতের কথা উল্লেখ নেই, 3 রাকাত। কত রাকাত? বেতের 3 রাকাত। তাহলে এটা তাহাজ্জুদ নামাজ। স্পষ্ট হয়ে গেল তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদটাকে ইমাম বুখারী ও তারাবির অধ্যায়ে উল্লেখ করে দিয়েছেন। এরা উপর যখন কোনো জলসা হয় এলাকায়, আমরা কি করি জানেন? হ্যান্ডবিল বিজ্ঞাপনটা নিয়ে হ্যান্ডবিল দেখি, উপরের হেডিংটা দেখি, তারিখটা দেখি, প্রধান বক্তা কে আসছে দেখি, আর পুরোটা পড়িনি। আর শেষে গিয়ে দেখি তাবাররুকের ব্যবস্থা আছে না নেই, এটা দেখি। পুরোটা পড়ার সময় নেই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ব্যাস দেখে নিলাম তাবাররুকের ব্যবস্থা, কিছু হোক না হোক তাবাররুক তো আছে। আর প্রধান বক্তা দেখে নিলাম, যদি দেখে সেখান পর্যন্ত। সব বক্তা কত হেডি, কত নাম দেখিনি আমরা। তো ওরা কি করেছে? তারাবির অধ্যায় ইমাম বুখারীতে উল্লেখ করে দিয়েছেন। ব্যাস এরা ভাবে 8 রাকাত তারাবি, তারাবি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তারাবি নয়, তারাবি নয়, এটা হলো, জোরে বলুন, তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ। আচ্ছা, এবার আসুন, আমি আর বেশি বাড়াবো না। এবার আসুন, হায় 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 হায়, একটু বোঝেন সোনা, এই সোনা একটু বোঝেন আমার ওয়াজ, একটু কর্ণপাত করেন, খুব ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আমি বেশি বুঝাবো না, সামান্য অল্প করে। ভাইয়েরা আমার, বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছেন, মসজিদুন নববীতে ওয়াজ ফরমাচ্ছেন। স্বপ্ন, একজন মাথায় কিছু খেজুর নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা গ্রহণ করলে খুশি হতাম। স্বপ্নে যোগে নবীজি খেজুর গ্রহণ করলেন। ভালো করে একটু বুঝবেন। স্বপ্নে উসমান গনি স্বপ্ন দেখছেন। তারপর দেখছেন ওই খেজুর থেকে নবীজি উপস্থিত সাহাবীদের যারা ছিলেন তাদের মধ্যে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, এইভাবে বন্টন করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন এলো, নবীজি স্বপ্নে যোগে উসমান গনিকে একটা খেজুর দিয়েছেন। উসমান গনি মনে মনে করছেন, আমি রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ওখানে দুটো দিলেন, আমাকে একটা, আমাকেও দুটো দিন। বেয়াদবির ভয়ে চাইলেন না, বেয়াদবির ভয়ে চাইলেন না। বাস হয়ে গেল। ঘুম ভেঙে গেল। মসজিদুন নববীতে গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাস্তবে এটা ওয়াজ করছেন। আগেরটা স্বপ্ন, এটা বাস্তব। ওই উমরের ওয়াজের মজলিসে হযরত উসমান গনি বসে পড়লেন। দেখছেন যে একজন এসে ওইভাবে, যে নবীজিকে স্বপ্ন যোগে দেখেছিলেন যে খেজুর নিয়ে এসেছিল, সেই এসে ওই ব্যক্তি নবী উমরের দরবারে এসে বললেন, এই খেজুরটা গ্রহণ করলে খুশি হতাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো গ্রহণ করলেন। ওই খেজুরগুলি এবার উপস্থিত সাহাবীরা যারা ছিলেন প্রেজেন্ট, তাদের সামনে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো।
এবার উসমান গানির পালা যখন এলো, ভালো করে শুনবেন, উসমান গানিকে হযরত উমর একটা খেজুর দিয়েছেন। উসমান গানি মনে মনে করছেন, নবী তো একটা দিয়েছিলেন, বেয়াদবির ভয়ে চাইলাম না, এ তো উমর ভাই, উমরের কাছে চাইলে অসুবিধা নেই। এই মন মানসিকতা নিয়ে বললেন, ভাই উমর আমাকে একটা কেন, আমাকে ওখানে দুটো দিচ্ছেন, আমাকেও দুটো খেজুর দিন, আমাকেও দিন, অতিরিক্ত দিন। হা রে খোদার কসম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই ওসমান, গত রাত্রিতে নবীজি তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমি উমর তোমাকে দুইটি খেজুর দিতাম। আমার নবী একটা খেজুর দিয়েছেন, আমি যদি দুটো খেজুর দিই রাসূলের মুখালিফাত হবে, বিপরীত হবে। নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছেন বলে আমি উমর তোমাকে একটা খেজুর দিলাম। আর একটু জোরে, হায় হায় হায়। তাহলে উমর স্বপ্ন কি করে জানলেন? উনার তো স্বপ্ন ব্যাপার উনি দেখেছেন, উনি উনার স্বপ্ন কাউকে বলেন। এর আগে আমি যখন এসেছি ওর উত্তরটা দিয়ে দিয়েছি। আল্লাহর ওলিরা কি করে জানেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইরা আমার, বাদশা হারুন রশিদের স্বপ্ন ওই বাহলুল মাজজুব কি করে জানলেন? ওটা উত্তর দিয়েছি, ওয়াজ করে গেছি, মনে হচ্ছে না ভুলে গেছেন? কথাও বলেন, মাথাটা নাড়ান, মনে আছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহ নূরের ভেতর দিয়ে দেখতে পান। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন। উমর জানতে পারলেন নবীজি একটা দিয়েছেন, আমি দুটো দিতে পারি না। তাহলে যে উমর, এদিকে তাকান, এবার তাকান, যে উমর নবীকে এইরকম ফলো করে, যে উমর সাহাবীরা রাসূলের এইরকম ফলো করে, আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াচ্ছেন জুতো মোবারক পরে, নামাজে জুতো মোবারক খুলে দিলেন, সাহাবীরাও জুতো খুলে দিয়েছে। সালাম ফিরে নবী বললেন, এই সাহাবীরা তোমাদের জুতো কোথায়? না ইয়া রাসূল, আপনি খুলে দিয়েছেন দেখে আমরাও খুলে দিয়েছি। নবী বললেন, তোমরা খুললে কেন? আর আমি খুলেছি, আমার কাছে জিবরিল আমিন ওহী নাজিল হলো। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতোর নিচে নাপাকি লেগে আছে, তাই খুলেছি। তোমরা খুললে কেন? তোমাদের তো নাপাকি নেই। সাহাবীরা আরজ করলেন, আমরা খুললাম নাপাকির জন্য নয়, আপনার অনুসরণ করো তো খুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারছি না বোধহয়? তাহলে যে উমর, আমাকে বোঝাবেন যে উমর এইরকম ফলো করেন, এইরকম ফলোয়ার ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই নবী 8 রাকাত পড়বেন তারাবি, আর নবী উমর 20 রাকাত তারাবি পড়বেন, নবীর মুখালিফাত করবেন, নবীর চেয়ে বেড়ে যাবেন, এটা আদৌ হতে পারে না, পারে না, পারে না। তাহলে বোঝা গেল উমর যখন 20 রাকাত তারাবি পড়াচ্ছেন, তাহলে নিশ্চয়ই বোঝা গেল উমরও 20 রাকাত, আল্লাহর নবীও 20 রাকাত তারাবি পড়েছেন বলেই তো উমর 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে বলে, আরো জোরে। বোঝাতে পারছি নি? তাহলে নবীজি ক রাকাত পড়েছিলেন? 20 রাকাত। আচ্ছা, এবার প্রশ্ন, নবী তো 3 দিন মসজিদুন নববীতে তারাবি পড়েছিলেন। 3 দিন। কয় দিন? 3 দিন। তারপর তো পুরো মাস জামাতের সাথে নামাজ হয়নি। সাহাবীর অপেক্ষা করছে নবী আর যান। কেন যাননি? তোমাদের উপর ফরজ হয়ে যাবে, এই আশঙ্কা করে আমি গেলাম না। নবী যাও বন্ধ করে দিলেন। তাহলে তোমরা যদি তারাবি পড়ো 20 রাকাত পড়তে হবে। নবীকে যদি ফলো করো তাহলে 3 দিন মসজিদুল নববীতে তারাবি পড়েছেন, 3 দিন পড়ো। সারা মাস পড়তে পারবে না, পারবে না, পারবে না। কথা বোঝাতে পারছি না? পড়লে কত পড়বেন? 3 দিন আর 20 রাকাত তারাবি, তো 20 রাকাত উমরের সুন্নাত। এটার উপর ইজমা হয়ে গেছে গোটা বিশ্বে আলেম ওলামা ফাকিহগণ 20 রাকাত তারাবি পড়েন। হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। তাহলে আমি বোঝাতে পারলাম, তাহলে তারাবি পড়লে 20 রাকাত পড়তে হবে, এটা উমরের সুন্নাত। আর নবীকে যদি মানো, উমরের সুন্নাতকেও মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আর নবীকে যদি আর এদিকে বলি নবীকে মানো, মানি। আর নবীকে যদি মান, নবী বলছেন আমার সাহাবীকে মান, উমরকে মান, উমরের 20 রাকাত তারাবি মান। এরা বলছেন না,
নবীকে মানি, উমারের 20 রাকাত তারাবি মানি না, তাহলে বোঝা গেল এরা উমার রাসূলকেও মানে না, উমারকেও মানে না। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, ইস ঘাট কা না উস ঘাট কা। বাবা বসো, নালে মঞ্চে বসবে, এখানে বসো। ইস ঘাট কা না উস ঘাট কা। ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলবো মানার মতো মানেন, তাহলে লাভ আছে, কিছু উপকার আছে, ফায়দা হবে।